হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সবচেয়ে সেরা স্বাদে মূলা শাকের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে নিরামিষ মূলা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর কিছুই লাগবে না, শুধু এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই নিরামিষ মূলা শাকটা আমি কীভাবে রান্না করব। মূলা শাক রান্না করার জন্য এইখানে আমি 3 আঁটি মূলা শাক ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কুচি করে কেটে নিয়েছি। মূলা শাক যত বেশি কুচি করে কেটে নেবেন ততই কিন্তু ভালোই লাগবে। তবে শাকগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পর দেখুন শাকগুলি কিন্তু অনেকটাই মজে গেছে। এরপর শাক থেকে যে জল বের হবে এই জলটা আমি ফেলে রান্না করব। মূলা শাক হালকা একটু তেঁতু ভাব থাকে, এইভাবে যদি জলগুলিকে ফেলে রান্না করা হয় তাহলে এর স্বাদ কিন্তু ভালো আসে। এরপর আমি রান্না করব, তার জন্য গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নারকেল কুড়া। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মূলা শাকের পরিমাণটা বেশি নিলে নারকেল কুড়ার পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। প্রায় 40 থেকে 45 সেকেন্ড এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়া মূলার শাক। তবে শাক থেকে চেপে চেপে জলটা বের করে দিতে হবে না, হালকাভাবে দিয়ে দিতে হবে। শাক থেকে চেপে চেপে যদি জলটা বের করে নেওয়া হয় তাহলে শাকটা শক্ত ঝরঝরে ভাব হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। মাখিয়ে নেওয়ার পর যে জলটা বের হবে এই জলটাই ফেলে দিলেই হবে। তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এইগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আবারও বলছি, শাক থেকে চেপে কিন্তু জলটা বের করতে হবে না। মাখিয়ে নেওয়ার পর যে জলটা বের হবে এই জলটা ফেলে দিলেই হবে। প্রায় 20 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কচি মূলা শাক সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। নিরামিষ মূলা শাকের মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। একই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। মূলা শাকের পরিমাণটা বেশি নিলে কাঁচা সর্ষের তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। এইভাবে যদি কাঁচা সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে গরম ভাতে মাখিয়ে নেওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার শাক রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ মূলা শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই নিরামিষ মূলা শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।